হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের কনজাংশন দেখাচ্ছিলাম পার্টস অফ স্পিচে। অলরেডি আমরা কনজাংশন অনেকটাই পড়ে ফেলেছি, কোঅর্ডিনেটিং কনজাংশন পড়ে ফেলেছি আমরা, কোরিলেটিভ কনজাংশন আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো আজকে আমরা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, আজকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা একটা নতুন টাইপের কনজাংশন। দেখো, একটা কথা আমি বলি, যে হয়তো তোমরা কিছু বাইরের থেকে নয়েজ পাচ্ছ, সেই নয়েজগুলোকে ফাইন্ড তোমরা এটা অ্যাভয়েড করো। সরি ফর দিস ইনকনভেনিয়েন্স, যতটা পারছি আমি গানগুলোকে করার চেষ্টা করছি। তো চলো আজকে আমরা বেশি কথা না বলে তাড়াতাড়ি দেখে নিই, সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। আর সাবঅর্ডিনেটিং conjunction is used to connect a subordinated clause. Subordinate clause কে কানেক্ট করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ, সেটা আমরা বুঝলাম। অলসো কল্ড ডিপেন্ডেন্ট ক্লজ, শুধু ডিপেন্ডেন্ট ক্লজে কানেক্ট করার জন্য যেটা ইউজ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাথে ডিপেন্ডেন্ট ক্লজ করা যায়। আমরা এতদিন জেনে গেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, তাই না? আজকে আমরা সেটা জেনে গেছি। যেমন অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এটা মানেটা বোঝাচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আমরা জেনে গেছি, যেটা মানেটা বোঝাচ্ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা অ্যাজ দ্য সান রোজ, এটা মানেটা ক্লিয়ার হচ্ছে না, এই জন্য সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। যা কথা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট করার জন্য যেটা ইউজ করা হয় তাকেই আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ যোগ করার জন্য ইউজ করা থাকে বলবো আনলাইক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ক্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা দাঁড়াতে পারে না ফিমেল সেন্টেন্সে। However, we can use subordinate conjunction to attach a subordinate clause to an independent clause. Can either come the beginning subordinate conjunction can either sentence এর beginning মানে শব্দ আসতে পারে বা মিডলে কোথাও একটা আসতে পারে। এটা লিখে নোট। সাবঅর্ডিনেট কনজাংশন কত ধরনের হয় সেটা না হলে টাইম বলার জন্য সাবঅর্ডিনেট কনজাংশন এরকম হয়, যেমন টিল, ডোন্ট লিভ টিল আই কাম। টিল আই কামটা কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না, যেন টিল দিয়ে এটাকে যোগ করা হয়েছে। টিল, ডোন্ট লিভ টিল আই কাম। আনটিল, এই ডেফিনেশনটা বুঝে দিতে পারলে এক্সাম্পলটা তখন নিজেকে বুঝতে পারবে। তার জন্য এক্সাম্পলটা একটু বলে চলে যাচ্ছি। আনটিল, ওয়েট আনটিল দ্য রেন স্টপস। ওয়েট শুধু একা বোঝাচ্ছে না, এটা একটা ডিপেন্ডেন্ট। ওয়েটের সাথে রেন, দ্য রেন স্টপস কানেক্ট করেছে এই আনটিলটা। আফটার আই অ্যারাইভড আফটার হি হ্যাড লেফট, আফটার দিয়ে কানেক্ট করা হয়েছে। বিফোর, ডু ইট বিফোর ইউ ফরগেট, বিফোর দিয়ে কানেক্ট করা হয়েছে। হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক দ্য লাইটস ওয়েন্ট আউট, লাইট চলে গেছিল। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, কানেক্ট হয়েছে এটা দিয়ে। ওয়েল মেক এই while the sun shines, এই while দিয়ে কানেক্ট করা হয়েছে। since I have not seen him since I came here, এরকম বিষয় কোনো দেখিনি, since কানেক্ট করা হয়েছে। এটা তো বলে দিলাম যে এটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। এটাকে প্রথমে অ্যাজ বসিয়ে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে, প্রথমে অ্যাজ বসিয়ে কানেক্ট করা হয়েছে। এখন এই যে বলেছিলাম যে সেন্টেন্স ফার্স্টও আসতে পারে, এই যে বিগিনিং, বিগিনিং ইজ, শুরুতে ইজ চলে আসছে। তবে কম্পাউন্ড কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন হলে কম্পাউন্ড কনজাংশন, যেহেতু অনেকগুলো শব্দ দিয়ে কনজাংশনটা তৈরি হচ্ছে, তার জন্য আমরা বলতে পারি কম্পাউন্ড কনজাংশন। নো সুনার, নো সুনার ডিড দ্য সানরাইজ দেন আই গট আপ। তোমাদের এটা আমি আগেও বলেছি, তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে নো সুনার ইউজ হয় যখন দুটো কাজ একটা হতে পারলো না আর একটা কাজ হয়ে গেল, তখন এই নো সুনারটা ইউজ হয়। এরকম আরো অনেকগুলো ফ্রেজ আছে যেটা এই সময় ইউজ হয়, তখন সেটা আগের ভিডিওতে বলেছি। এই যে লিস্ট করে তোমাদের আমি বুঝিয়েছিলাম এখানে, এই যে লিস্ট করে তোমাদের আমি বুঝিয়েছিলাম যে কখন কোনটা ইউজ হয়।
স্কার্সলি হোয়েন, এগুলো সব বলেছিলাম। স্কার্সলি হোয়েন, হার্টলি হোয়েন, স্কার্সলি ফোর, এলস দেন, এলস নট, এগুলো সব যদি আলাদা আলাদা ব্যাপার, এই দুটো আলাদা ব্যাপার, এগুলো ছেড়ে দিচ্ছি। বাট স্কার্সলি হার্টলি হোয়েন, স্কার্সলি ফোর এগুলো বলেছিলাম, এগুলো বোঝার জন্য আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আর পিরিয়ড মানে দেখে নেবে, বুঝতে পারবে। এবার এইগুলো প্রত্যেকটাই ইনভার্সন রুল ফলো করে। এর ইনভার্সন রুল ফলো করে, এর জন্য এদের আগে ভার্বটা আসে, তারপর সাবজেক্টটা আসে। No sooner did the sunrise than we got up. No sooner had the sun risen. হ্যাড দিয়ে বলা যায়, ডিড দিয়ে বলা, যেটা বলার জন্য এক্সাম্পলটা দেওয়া হয়েছে। যে নো সুনার যদি ডিড নিতাম, যেটার সঙ্গে ভাবে ফার্স্ট ফর্ম আছে বলে ফার্স্ট ফর্ম এসছে, আর যদি হ্যাড নিতাম তাহলে আবার যদি থার্ড ফর্ম আসার কথা, হ্যাড ফর্ম এসছে। রাইস রোজ রোজেন, তো সেই জন্য রোজেন এসছে, রাইজেন এসছে, সরি রাইস রোজ রোজেন। ঠিক আছে, মানে এই সানটা সূর্য উদিত হতে পারলো না, সেই সময় থেকে উঠে পড়লাম, ব্যাপারটা এরকম, মানে সূর্যটার সঙ্গে উঠে পড়লাম, মানে অ্যাজ সুন অ্যাজ হি উইল কাম ইন, অ্যাজ সুন অ্যাজ ইউ গো আউট, তুমি সে চলে আসবে তখন তুমি যাবে। এই যে অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটাকে জোড়া লাগানো হয়েছে। সো লং অ্যাজ, এই নিড নট ওয়ারি, সো লং অ্যাজ লাখ উঠতে দিন, তোমার ব্যাপারে দরকার নেই, তখন আর লাখ তোমার সাথে আছে। সো লং, এটা একটা ব্যাপার আছে। সো লং মানে হচ্ছে ফিয়ার নান, সো লং। এখানে সত্যতা বলতে সবকিছু তো চেঞ্জ হয়, সেই হিসাবে এই মানেটাও চেঞ্জ হয়েছে। আগের একটা মানে ছিল হচ্ছে ফিয়ার নান সো লং গড উইথ ইউ, মানে ভয় পাওয়ার দরকার নেই, এতক্ষণ ভগবান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা তোমার সাথে রয়েছেন, এটা মানে হচ্ছে এটাই ছিল, যে ওল্ডার ইউজ লিখে রেখেছি, অ্যাজ লং অ্যাজ গড ইজ উইথ ইউ ডো নট ফিয়ার, এটা মানে হচ্ছে। কিন্তু এখন এটা ইউজ হয়েছে, মানে এখন এটা ইউজ হচ্ছে একটু অন্যরকম ভাবে। আমি সেটাও দিয়ে রেখেছি, যদিও সেটার সাথে, সেই মানেটার সাথে এই টপিকের কোনো সম্পর্ক তো নেই। সো লং, সি ইউ নেক্সট উইক, ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়েছে একটা। মনে হচ্ছে সোলং ইজ নাও মেনলি ইউজড অ্যাজ অ্যান ইনফর্মাল ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল বলার জন্য সোলংটা এখন ইউজ করা হয়। এখন কিন্তু আর ওই যেটা বললাম যে ও, তোমার সাথে কাছে এরকম ভাবার কথা নেই, এটা এটার জন্য এখন সোলংটা ইউজ করা হয় না। তবে তোমরা ইউজ করতে পারো চাইলে, তখন ইউজ তোমরা করতে পারো, আবার এটাও করতে পারো যদি এটার সাথে কোনো সম্পর্ক নেই। বাট তাও আমি এক্সাম্পলটা এখানে দিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে ব্যাপারটা এভাবে বলে আর কি, একটা তোমাদের জানানোর জন্য। তাই হোক, কারণ নির্দেশক বিকজ সাবঅর্ডিনেটিং ফাংশন ইউজ করা আছে, আমরা একটু দেখবো। অ্যাজ দিয়ে বলা হয়, যেমন অ্যাজ ইউ ওয়াজ উইল হি কুড নট কাম, যেহেতু অ্যাজ দিয়ে বলা যায় সেহেতু বিকজ দিয়ে বলা যায়, হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল, এটা কিভাবে বলা যায়, যেমন এখানে অ্যাজ এটা এই বিকজ এর, সরি বিকজ এর এক্সাম্পলটা দেওয়া যায়। তো ওটা এভাবেও ব্যাখ্যা করা যায়। সো দিও ইটস ডার্ক, সো লেট আস টেক আর টর্চ, মানে টর্চ মানে কোনো একটা দাগ, দেয়ারফর হি ইজ ইল, দেয়ারফর হি কুড নট গো, এভাবেও বলা যায়। হেন্স হি ফেল টু পাস, হেন্স হি আপসেট, তাকে মানে আপসেট। আর এটাতে বলে দিলাম হি কান নট ওয়ার্ক বিকজ হি ইজ ইল, এটা তো সবাই পারবে। সিন্স আই এম ইল আই, একটা কমা দিতে হবে। সিন্স আম ইল আই উইল নট গো আউট, মানে যেমন তুমি যেহেতু দিও, যেহেতু তুমি সিনসিয়ারি কাজ করে। উই ক্যান রান ফাস্ট দ্যাজ উই কুড সেভ টাইম, আমি ধরো যে তোমার কিছু সময় বাঁচাতে পারি, সময় বাঁচাতে পারি, তো দাসটি বলা যায়। আমি তোমাদের যখন অ্যাডভার্ব পড়িয়েছিলাম, তখন আমি দেখাচ্ছি, আহ, যখন তোমাদের অ্যাডভার্ব পড়ানো হয়েছিল, তখন তোমাদের বলেছিলাম যে, সরি আরেকটাতে হবে, দাস হচ্ছে সিমিলার টু দেওয়ার পরের মত, দাস হচ্ছে রেজাল্ট বোঝায়। যখন এখানে আমরা বলতেছিলাম দ্য রোডস আর ব্লক, দাস উই কুডন্ট রিচ, আসলে তোমাদের মনে আছে। আর হেন্স হচ্ছে লজিক্যাল রেজাল্ট বোঝানোর জন্য, ইটস রেনিং হেন্স দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, লজিক্যাল রেজাল্ট, বৃষ্টি হচ্ছে মানে ক্যান্সেল হবে, এটা লজিক্যাল, লজিকের মধ্যেই হয়। এই জন্য বলেছিলাম, কাজেই আশা করি তোমরা এই জিনিসগুলো মনে রেখেছো নিজের সুবিধার জন্য। রিনি, এই যে হেন্সটা যখন বলছিলাম, এই যে লজিক্যাল রেজাল্ট, সি ফেল্ড ফার্স্ট তাই সাবজেক্ট, এটা লজিক্যাল মধ্যেই পড়ে। তারপর দেখো পারপাস অফ অ্যাকশন, উদ্দেশ্য নির্দেশে, দ্যাট কোনো কাজ কেন করা হলো, তার উদ্দেশ্যটা জানার জন্য। হি ওয়ার্কড হার্ড দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ, সে খুব পরিশ্রম করলো যাতে সে প্রাইজটা জিততে পারে, এটা তার উদ্দেশ্য। ইন অর্ডার দ্যাট হি ট্রাইড হার্ড ইন অর্ডার দ্যাট হি মাইট পাস, এর উদ্দেশ্য নিয়ে শট দ্য ডোর সো দ্যাট চাইল্ড মে নট গো আউট। লেস্ট বলা যায়, লেস্ট একটা তোমার হয়তো নতুন শুনলে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, পরিশ্রম করে না তুমি সত্যিই ফেল করবে, কোন শর্ত লাভের জন্য। আই উইল গো ইফ দ্য ওয়েদার পারমিটস, আমি যাবো যদি ওয়েদার পারমিট করে, এটা শর্ত। উইল ফেল ইংলিশ আনলেস উই ওয়ার্ক হার্ড, তুমি ইংলিশে ফেল করবে
যদি তোমরা পরিশ্রম না করো, অবশ্যই তোমরা জিনিসটা ভুল করবে না। কিন্তু আমাদের আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা ভালোভাবে দেখো এবং চ্যানেলটাকে ফলো করো, তাহলে তোমরা কিন্তু ইংলিশ হবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং ভিডিও কি কিন্তু ভিডিও সেটা কমেন্ট করতে হবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ইন কেস ইউ ফেল, আই শ্যাল নট ফেল টু হেল্প। তুমি ফেল করলে তোমাকে ফেল টু হেল্প, কিন্তু তোমাকে হেল্প করবে। বাট এরকম মনে হচ্ছে না মানে আমার কাছে ইন কেস প্রোভাইডেড, আই শ্যাল হেল্প টু প্রোভাইডেড হেল্প। আমি তোমার হেল্প করছি, তুমি হেল্প করে হয়তো নট টেল মি, হয়তো নট ইভেন তোমাকে বলে দেবেন ইংলিশ কিনা। হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ ইংলিশ, অ্যাজ ইফটাও অনেক সময় দেখবে ইউজ হয় শর্ট। হি স্পিক্স ইংলিশ, সে সব জানে। যেমন ফলস্বরূপ জন্য আমি সেগুলো কনফিউজ করতে পারি, সো দ্যাট হি ইজ সো উইক, সো দ্যাট হি কান্ট ওয়ার্ক, সো দ্যাট হি ইজ সাচ আ ফুল দ্যাট কান্ট রিলাই অন হিম। সে বোকা, তার জন্য আমি রিলাই করতে পারবো না। তুলনার জন্য সাবঅর্ডিনেট ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি, আই এম অ্যাজ টল অ্যাজ ইউ আর, আমি তোমার মতো লম্বা। সি অ্যাজ, সমুদ্রটা ততটাই ডিপ যতটা পর্বত লম্বা, এটা সেই হিসেবে এখানে ইউজ করা যায়। দ্য সি ইজ অ্যাজ ডিপ অ্যাজ মাউন্টেন্স আর হাই, সো অ্যাজ ইউ আই এম নট টল, সো অ্যাজ ইউ দেন আই এম টলার দেন ইউ। আমি তোমার থেকে লম্বা, বোঝানোর জন্য ম্যানার কিভাবে করতে হচ্ছে সেটা বোঝানোর জন্য অ্যাজ, ডু অ্যাজ ইউ লাইক, যে বসে করো। অ্যাজ ইফ শি বিহেভস অ্যাজ ইফ শি আর এ কুইন, সি বিহেভস অ্যাজ ইফ শি ওয়ার এ কুইন। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে এই অ্যাজ ইফটা ইউজ একই অ্যাজ ইফ, কিন্তু মানে এদের ইউজের ব্যাপারটা আলাদা। তো এখানে ওই ওই মানে ব্যাপারটা কি, যে মানে হচ্ছে মনে হয় যেন অনেক কিছু, মানে ব্যাপারটা এরকম। সি বিহেভ, সে এমন বিহেভ করছে যেন সে রানী। ওখানে বলা আছে হি স্পিক্স অ্যাজ ইফ সে এমন বিহেভ করছে যেন সে সব জানে। বাট ব্যাপারটা এরকমই। এবার এখানে তোমরা বলতে পারো হট করে সি ওয়্যার এলো কেন, এই ওয়্যার কেন এলো, সেই কোশ্চেনটা আমি এখানে দেবো না। অনেক কোশ্চেনের উত্তরটা তো আমি তোমাদের অলরেডি আগেই দিয়েছি হয়তো একটা ভিডিওতে। সেই ভিডিওটা যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে পেয়ে যাবে। সেই ভিডিওটা হচ্ছে মুডে আমি বলে দিয়েছি সাবজেক্টিভ ব্যাপারটা কি, সবই আমি ইংলিশে বলে দিয়েছি। এই মুড যখন তোমাদের ভিডিও আসবে চ্যানেলে, যদি না এসে থাকে, যদি না এসে থাকে তাহলে তো ভিডিও তাড়াতাড়ি চলে আসবে হয়তো। এটা খেয়াল নেই না, নাহলে তোমরা দেখতে হবে সেই ভিডিওতে যে ব্যাপারটা কিরকম কি হচ্ছে। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার ম্যাড, সে এমন করছে যেন সে পাগল। অ্যাজ ইউ সো অ্যাজ সো ইউ লিভ, এরকম ব্যাপারটা এরকম। হি ইজ অনেস্ট অ্যাজ ফার অ্যাজ আই নো হিম, আমি যতদিন জানি অ্যাকর্ডিং আই শ্যাল অ্যাকর্ডিং অ্যাজ ইউ ডাইরেক্টেড, এবং যেভাবে কাছে তুমি যেভাবে বলবে। এই ব্যাপারটা হচ্ছে তোমাদের কনফিউজিং লাগতেই পারে, বিশেষ করে এটা কনফিউজিং লাগতে পারে, এটা কনফিউজিং লাগতে পারে, এটা কনফিউজিং লাগতে পারে, এটা কনফিউজিং লাগতে পারে। এগুলো সবই তোমাদের কনফিউজিং লাগতে পারে। আমি যেগুলোর কাজ করবো এইগুলোকে নিয়ে একটা ভিডিও বানাবো, যখন কোন ক্ষেত্রে কোনটা ইউজ হবে সেটা নিয়ে পার্থক্য করে আমি বলে দেবো, এখানে সুবিধা হবে। আমাদের এতটাই পড়ো। আহ, দেখি পরে কি আছে। অ্যাপোজিশন পাশাপাশি সমতুল্য বোঝায়, আই গিভ অ্যান অ্যাসুরেন্স, আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি, যদি দ্যাটটাই হয় তাহলে পাশে বসে এই দ্যাটটা ইউজ হচ্ছে এটা বোঝানোর জন্য সে ড্রপটা পাবে, কারণ সে তাকে অ্যাসুরেন্স দিচ্ছে। এটা ইকুয়াল ব্যাপার হচ্ছে, এই জন্য এখানে ব্যাপার করা হচ্ছে দ্যাট। কন্ট্রাস্ট, কোনো কন্ট্রাস্ট সিচুয়েশন, কোনো কন্ট্রাক্টের সিচুয়েশনে যদি দেখা যদি কিন্তু যদি পারে, তখন আমরা কিন্তু সাবঅর্ডিনেট ফাংশন ইউজ করতে পারি। উই লস দ্য গেম তো উই ট্রাইড আওয়ার বেস্ট, আমরা ট্রাই করা সত্ত্বেও আমরা হেরে গেলাম। কিন্তু বলছেন চল, তো ইট ইজ ডিফিকাল্ট, ই কুড ডু ইট, সেই ডিফিকাল্ট করতে পেরেছে। পুর অ্যাজ আই এম অনেস্ট, গরিব হলেও আমি সচেতন মানুষের জন্য। হাউএভারটা ব্যাপার করছে, হাউ স্ট্রং হি মেবি, হি কান্ট লিফট ইট, তো স্ট্রং হয়তো সে কিন্তু তুলতে পারবে না এটা। হুএভার হি মেবি, আই কান্ট অ্যালাউ হিম হেল্প, যেই হোক আমি এখানে অ্যালাউ করবো এরকম কন্ট্রাক্টের সিচুয়েশন প্রত্যেকটাই। হোয়াট এভার মে হ্যাপেন, আমি যাই হোক আমি তোমাকে সাহায্য করবোই। নট স্ট্যান্ডিং, নট স্ট্যান্ডিংটা যদি তুমি সিচুয়েশন, এটা কিন্তু প্রত্যেকটা একসাথেই বসবে, এটা কিন্তু আলাদা স্পেস পড়বে না মাঝখানে। নট স্ট্যান্ডিং কিন্তু ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করতে পারো তোমরা। নট স্ট্যান্ডিং একসাথেই বলছে, নট স্ট্যান্ডিং দ্যাট হি ওয়াজ ডিফিটেড, হি ডিডন্ট গিভ দ্য ফাইট। অলদোটা লেখার প্রয়োজন এখানে নেই, তো হি ওয়াজ ডিফিটেড এটা লেখার প্রয়োজন নেই। নট স্ট্যান্ডিং মানে অলদো লিখেই দিয়েছি আমি। নট উইথ স্ট্যান্ডিং, নট স্ট্যান্ডিংটা মানে হচ্ছে অলদো, সেই জন্য এই অলদোটা আর দেওয়ার প্রয়োজন নেই। ইনস্পাইট অফ, তাহলে পুরোটা বোঝা গেল। এর আমরা পড়বো হচ্ছে কিছু নোট, আমরা দেখে নেবো স্পেশাল নোট। লেস্ট আর আনটিলের পরে শুড নট বি ফলোড বাই নট, লেস্ট আর আনটিল নট জীবনে বসবে না, মানে আনটিল আর লেস্ট আর ওখানে নট হবে না।
এটা আমি এক কালার লিখে ফেলেছি, এটা আলাদা করে লিখলে আমার বুঝতে সুবিধা হবে। ডোন্ট ডিড ট্রেন আনটিল দ্য ট্রেন, যতক্ষণ ট্রেন ততক্ষণ নামা উচিত না, এটা তোমার মনে করবে না। ওয়ার্ক হার্ড, ট্রেন থামার পরে নামবে, নামবে। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড, তাই বলা উচিত। ও সরি, তাই করা উচিত। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, পরিশ্রম করে না ফেল করবে, এখানে কিন্তু লেস্ট নট বসবে না, লেস্টই বসবে। আর বোথের পরে সবসময় অ্যান্ড বসবে, বোথের পরে বাই অ্যাজ ওয়েল সব কিচ্ছু বুঝবে না। এখানে বাংলা লিখে রেখেছি, ইংলিশে লেখা আছে বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড নট বাই অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ। বসবে বসার সময় অ্যান্ড বসবে, বাই অ্যাজ ওয়েল অ্যাজ বসবে না। বোথ রাম অ্যান্ড শ্যাম আর প্রেজেন্ট। ইউ নো দ্যাট, ইউ নো দ্যাটের পরে কিন্তু মে মাইট শ্যাল শুড এসব বসবে। ক্যান টেক, মে মাইট শ্যাল শুড, বাট এখানে অনেকগুলো যেহেতু মনে সব লেখা আছে তার জন্য বুঝে সুবিধা করে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি। বাট নট ক্যান, কুড, উইল, উড। Can could will that not মানে he encouraged me in order that I want to use a heart, এভাবে উৎসাহ দিলেন যাতে আমি মনোবল না হারাই। এখানে যে মাইটটা বসেছে, মে মাইট শরীর শাসন বসতেই পারে, ক্যান কোড উইল কিন্তু বসবে না। আবার যখন আমরা সো দ্যাট ইউজ করবো তখন কিন্তু ক্যান কোড উইল বসবে, মানে যেটা ইউনো যেটা বসবে না সেটা আবার সো দ্যাটে বসবে। আই গিভ ইউ অ্যাট দিস অ্যাডভাইস সো দ্যাট ইউ ক্যান সাকসিড, আমি তোকে পরামর্শ দিচ্ছি তুমি সফল হতে পারো। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটু ব্যাপারটা কনফিউজিং লাগতে পারে। নোশনাল নাজর কনজাংশন, এটা আমি আগেই বলেছি যে নোশনাল ইজ কালেক্টিভ কনজাংশন ইউজ টু একটা অ্যাকশনের পর একটাই হলে সেটা নোশনাল মনে হয়। নোশনাল হ্যাড উই রিচড স্টেশন দ্য ট্রেন লেফট, নোশনের পরে একটা কাজ, দেনের পরে একটা কাজ, সব মিলে একটা কাজ হয়ে যাচ্ছে। আর নোশনাল এই ব্যাপারটাও একই, নোশনাল দুটো কাজ একসাথেই হচ্ছে। ঠিক আছে, যতটা ভিডিও ভালো লাগলে চ্যানেল লাইক করে দিই। এটা প্রায় একই সেম, এই যে এটা আমি আলাদা করে বলছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্র্যান্ডি।